বেগুনটা ভাজবো। আর গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আরেকটা ব্লগ। আজকে হলো টিউসডে, আর এখন সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকাল থেকে করিনি। কেন করিনি? আজকে সকালে শরীর করতাম, কিন্তু শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য আজকে সকালে সেরকম রান্নাও করিনি। একদম সকালে ঠিক ছিলাম, তারপরে সকালবেলা চাটা ওইগুলো আর কি দেখানোর কিছু নেই। কিন্তু সকালবেলায় চাটা নাস্তা টাস্তা খাওয়ার পর কাজই করছিলাম। ওর বাবা বাড়ি ছিল, তারপর ওর বাবা আজকে কাজে চলে যাবে বলে ওর বাবা চলে গেল। তারপরে আমি কাজ করছিলাম, রান্না করতাম। আমি তো রান্না লাস্টেই করি, সমস্ত কাজ করে টোরে নিয়ে লাস্টে রান্না বসাই। তো হঠাৎ করে পেটটা এত ব্যথা করছিল, আর আমি দাঁড়াতেই পারছিলাম না সোজা হয়ে, এত কষ্ট হচ্ছিল। তারপরে আমি তো গিয়ে শুয়ে পড়লাম, আমি দাঁড়াতেই পারছিলাম। মেয়েও বললো শুয়ে পড়ো, রান্না করতে হবে না। তারপরে আমি শুয়ে পড়লাম। তারপরে তাও দেখছি পেট ব্যথা কমছে না। তারপরে মেয়েকে বললাম একটা প্যারাসিটামল দে, আমাকে তো উঠতে হবে, কাজ করতে হবে, কাজগুলো পড়ে রয়েছে। আদা করে রেখে দিয়েছি, তারপরে ওদের মাংস টাংস বার করে রেখে দিয়েছি, ওদের জন্য ভাত রান্না করতে হবে। নিজেদের জন্য করি না করি, ওদের জন্য তো করতেই হবে। সেই জন্য আমি একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, মেয়ে দিল, খেলাম। খেয়ে একটুখানি কমাতে তারপরে উঠে ওদের জন্য মাংসটা ফ্রিজ থেকে বার করেই রেখেছিলাম, কিন্তু সেদ্ধটা বসাতে পারিনি। তারপরে উঠে একটুখানি পেট ব্যথা কমার পর উঠে ওদের জন্য ভাত বসালাম। তারপরে এই মাংসটা ওদের সেদ্ধ করলাম। তারপরে আমি ভাবছি দূর এত দেরি হয়ে গেছে, কি করব। আর অতটাও ভালো লাগছিলো না, সেই জন্য আর করতেও ইচ্ছা করছিল না। তারপরে ভাবছি খেতে তো হবে, কি খাবো। তারপরে ভাবছি ম্যাগি বানাবো। আমি মেয়েকে বললাম যে এবেলায় ম্যাগি খেয়ে নিবি, তারপরে বিকালবেলা না হোক যা হোক কিছু করা যাবে। তারপর মেয়ে বলছে হ্যাঁ খেয়ে নেবো, ওর তো কোনো নেই, ওকে যা দেবো তাই খেয়ে নেবো, কিছু না দিলেও নাই খেয়ে থাকবে এরকম। তারপরে আমি বললাম দূর, কালকে সন্ধ্যাবেলাতেও ম্যাগি খেয়েছে, রোজ রোজ সবসময় আমার ম্যাগি খাওয়া তো ঠিক না। তারপরে আমি ভাবলাম যে দেখলাম ফ্রিজে ভাত রয়েছে, তারপরে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি ভাবলাম যে ওই ভাতটাকে একটু ভাজা ভাতের মতো করে নিই। ওই ভাতটাকে একটু আলু জিনজিরি করে কেটে ওই ভাজা ভাতের ফ্রাইড রাইস যেরকম করে ভাজা ভাত বা ভুনা ভাত, নর্মাল ভাজা ভাত যেটাকে বলি আমরা বাঙালিরা, যেমন আগেকার দিনে বাসি ভাত বেঁচে গেলে আমাদের বড়রা মা দিদারা এরকম করে দিত, সেই রকম একটু ভালো করে করেছিলাম, কারি পাতা টারি পাতা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো, একটু নুন মিষ্টি দিয়ে। তো যাই হোক, পেটটা ভরলেই হলো, আমাদেরও তো নেই, যা হোক একটা কিছু খেলেই হলো। মজাই যে খেতে হবে মাছ মাংস এর কোনো মানে নেই। তো ওই খেয়ে নিয়েছিলাম, ওই করে রান্না, তারপরে আমি স্নান টান করে তারপরে দুজনে মিলে ওই খেলাম। হাত ব্যথা হচ্ছে। তারপর সন্ধেবেলাতেও খিদে পাচ্ছিল, কারণ যেহেতু সেরকম কিছু খাইনি, শুধু ওই একটুখানি ভাত খেয়েছিলাম। কি আর খাবো, কিচ্ছু নেই। বললাম না কালকে ওর বাবাকে বলেছিলাম একটু কিছু নিয়ে আসতে, ওই তো ওই কেলোর কীর্তি করলো, তার কিছু বলিনি, আর ঝগড়াঝাটিও কিছু করিনি, আমি চুপ করেছিলাম, ব্যাস, কিছু বলার নেই। সবসময় এরকমই করে, বলি এক করে এক। নিশ্চয়ই কারোর সাথে গল্প করছিল, আড্ডা মারছিল, তারপরে হঠাৎ করে মনে পড়াতে তখন ওই সামনে যেই দোকান পেয়েছে সেখান থেকে একটা টোস্ট নিয়ে চলে এসছে, এই রকম। যাকগে, তো যাই হোক, খিদে পেয়েছিল, কি খাবো, আর বিস্কুট টিস্কুট মেয়েরও কিছু খাবার ছিল না, ওরও তো খিদে পেয়েছে। তারপরে 2 পিস রুটি ছিল, ওকে তো 2 পিস রুটি কী করলাম, একটু ক্যারামেলাইজ ব্রেডের মতো করে দিলাম, ঘি ছিল চিনি ছিল, ওই দিয়ে একটু ওকে ক্যারামেলাইজ ব্রেড বানিয়ে দিলাম। 2 পিস ব্রেড ছিল, ওর সকালের জন্য রেখেছিলাম, ও সকালে খাইনি, সেইটাই ওকে করে দিলাম বিকালে, ওইটা খেলো। আর আমি চা মুড়ি দিয়ে খেলাম, চা মুড়ি ছিল, মুড়িও শেষ, আনতে হবে ঘরে, সেরকম বিস্কুট মুড়ি কিচ্ছু নেই, স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য, খিদে পেলে যে একটু কিছু খাবো, কিচ্ছু নেই। তা যাই হোক, কালকে দেখি ওর স্কুল আছে, কালকে পরীক্ষা আছে, আবার 3 দিন ছুটি ছিল, তো কালকে আবার বেরোবো, তখন কিছু নিয়ে আসবো আমি।
তো যাই হোক, আজকের মতো তো খেলাম, ওই খেয়ে দিয়ে এখন এই একটা ভিডিও ছোট্ট মতো যেটুকুনি করেছিলাম সেটুকুনি আপলোড করলাম, দিয়ে এখন করবো। এখন কিছু করতে হবে রাতের জন্য, কটা বাসন আছে, বাসন কটা মেজে নেবো। আর কি আর করবো, ভাত আর করবো না, রুটি আর কিছু আলু ভাজা না চচ্চড়ি যা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, এই যে বাসন, ওই দুপুরে ভাত খেয়েছিলাম প্লেট, আর ওই যে বিকালে ক্যারামেলাইজ প্লেট করে দিয়েছিলাম ফ্রাই প্যানে তাওয়াতে। আর এই যে সকালে ওই ভাত ভেজেছিলাম মানে দুপুরে খাওয়ার জন্য রয়েছে, এখন এগুলো সব ধুয়ে নেবো, কলা ভিজিয়ে রাখি। আর আমাদের জলে এত আয়রন না, এগুলো যতই ঘষি, আমি আজকেও ঘষি, দুদিন বাদে বাদেই ঘষি, কিন্তু কিছুতেই ওগুলো যায় না। আর আমার গায়ে অত জোর নেই যে ওগুলোকে ডলে ডলে স্টিলের ছোবড়া দিয়ে ঘষি, তাও উঠতে চায় না। আমাদের জলটা এতটাই বাজে না, মানে কি বলবো একদম। তো ঠিক আছে, চলো কী করবো ভাবছিলাম, তো দেখলাম মানে কি, বেগুন ছিল, শিম ছিল, উচ্ছে ভাজি রাতেবেলা ভালো লাগবে না খেতে, আর ছিল বেগুনই ছিল, দুটো বেগুন ছিল, এই যে একটা বেগুন নিয়ে নিলাম, আর একটা বেগুন আছে। আর কাঁচকলা ভাজিও রাতে ভালো লাগবে না রুটি দিয়ে, তো ভাবলাম এটাই করি। একটা বেগুন নিয়েছি, বেগুনটা ভাজবো, আর একটুখানি শিম ছিল, শিমটা ভাজি করব, শিম আলু ভাজা আর বেগুনটা ভাজবো ব্যাস, আর রুটি করব। এটাই ভাবলাম করি, এটাই ভালো হবে। বেগুন ভাজা আবার বেশি না, মানে তেল দিয়ে ভাজা হয়ে যায় তো অনেক, তারপর অনেকটা বেগুন ভাজা দিয়ে না খাওয়া যায় না, একদম একেবারে তেল 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 তেল, বাবা আর এত তেল খাবো না, সেই জন্য এই একটা বেগুন ভাজবো আর একটুখানি শিম ভাজবো, আলু, একটা আলু ব্যাস। আর এই যে দেখছো সোয়েটার পরে আছি, মানে ওয়েদারটা যে এখন কী রকম হচ্ছে, মাঝখানে কদিন একটু গরম পড়েছিল, সোয়েটার পরতে হচ্ছিলো না, ফ্যানও চালাতে হচ্ছিলো, আবার এখন এই 3-4 দিন ধরে মানে রোজই সকালে মেঘলা মেঘলা করছে, একটু একটু বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, আর মানে বেশ ভালো ঠান্ডা, সকালবেলার দিকে তো ভালো ঠান্ডা থাকে, আর এখনও ঠান্ডা, এই যে রান্নাঘরে কাজ করছি পুরো ঠান্ডা লাগছে, মানে সোয়েটার পরেই কাজ করতে হচ্ছে। তাই বলছি ওয়েদারটা এখন যে কখন কীরকম বলা খুব মুশকিল। আপাতত ঠান্ডাই রয়েছে, জানি না ঠান্ডা কতদিন থাকবে, তবে যাই হোক আমার তো বেশ মজাই লাগছে, কিন্তু যারা ঠান্ডা পছন্দ করে না তাদের তো ভালো লাগছে না একদম নিশ্চয়ই, কিন্তু আমার ঠান্ডা খুব ভালো লাগে, তাই আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে ভালোই হয়েছে, আমাদের এখানটা যেন দার্জিলিং হয়ে ফিল হচ্ছে, যেতে তো পারছি না, তাও এখানে ঠান্ডা লাগছে, বেশ লাগছে। এখনও কিন্তু কম্বল দিয়ে ঢাকতে হচ্ছে, আর মাঝখানে ফ্যান চালাতে হচ্ছিলো, কিন্তু এখন আবার ফ্যান চালাতে হচ্ছে না, যথেষ্ট ঠান্ডা রয়েছে। আর কি বলবো, যতদিন ঠান্ডা থাকে থাকুক, আমার তো বেশ মজা লাগছে। তা ঠিক আছে, তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, আর মানে ফোনটা যে রাখবো, রেখে ওইগুলো কাটাগুলো দেখাবো, মানে সেরকম মানে ওই দিকেও রেখে রাখতে পারবো না, এখানেও রাখার সেরকম কোনো জায়গা নেই, সেই জন্য আমি ধরে ধরে যতটুকুনি করি তোমাদের সামনে এসে বলি, আর তারপরে দেখাই। তো কেটে কুটে নিই, তারপরে যখন ভাজবো রান্না করবো তখন তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেগুনটা ধুয়ে কেটে রেখে দিয়েছি চাকাচাক করে, এখন নুন হলুদ মাখালাম না, তাহলে একদম জলো জলো হয়ে যাবে, যখন ভাজবো মানে খাওয়ার আগে নুন হলুদ মেখে তারপর ভেজে নেব। আর এইদিকে এই যে শিম আলু ভাজা বসিয়ে দিয়েছি, সাথে থাক। আর ওদিকে আমি আটাটা মেখে নেব, ভাজিটা হতে হতে আটাটা মেখে নিই। আটা নিয়ে নিয়েছি, আটাটা একটু বেশি করে নিলাম, ভাবলাম একটু বেশি করে নিই, সকালের জন্য দুটো করে রাখবো, আমি খেয়ে নেবো সকালে। ও খাবে না, কারণ কালকে পরীক্ষা, ভাত খেয়ে যাবে ও, সকালে দুটো বিস্কুট কিছু খেয়ে নেবে, তারপরে তো ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে। আমি ভাবলাম একবার আমার জন্য দুটো রুটি করে নিই, সেই জন্য একটু বেশি করে মাখলাম, মানে মাখিনি
শিম ভাজি হয়ে গেছে, রুটি হয়ে গেছে। শিম ভাজিটা কড়া থেকে তুলে নিলাম। শিম অল্প কটাই ছিল, তার মধ্যে 2-4টে পোকাও ছিল, ওই জন্যই বেগুনটাও করলাম, কারণ এইটুকুনি ভাজিতে হবে। যাই হোক, এইটুকুনি ভাজি হয়েছে। আর এই যে বেগুনটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই যে এই কড়াতেই ভাজিটা করেছিলাম। এর মধ্যে একটু একটু তেল আছে, এতে আর একটুখানি তেল দিয়ে বেগুনটা ভেজে নিই। আজকে আমি বেগুন ভাজাটা একদম অল্প অল্প তেলে করেছি। প্রতিবার মানে ডুবো তেলে কিন্তু ভাজি, সে অনেক তেল 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 কেমন গা গুলায়, ভালো লাগে না। আজকে ভাবলাম দেখি তো অল্প তেলে ট্রাই করি। একদম হালকা আঁচে ভাজছি। মোবাইল দিয়ে ছবি তুলতে গিয়ে আমি নিজে কিছু আর দেখতে পাচ্ছি না, ঠিক করে উল্টাচ্ছি না কি করে উল্টাচ্ছি কোথায়। মেয়ে তো খেতে চায় না আবার ভালো করে না ভাজলে। দেখি আজকে ভেজে অল্প তেলে একদম দেখো তেল নেই, অল্প তেলে হালকা আছে, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে যেরকম করে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। আমাদের আজকের ডিনার রেডি। বেগুন ভাজা একদম অল্প তেলে ফ্রাই করেছি আজকে, বেগুন ভাজা, শিম ভাজা, রুটি। কোথায় চলে গেল এই ছেলেটা? আজকে কম তেলে ভেজেছি একদম, দেখ খেয়ে। সেম লাগছে, একদম কম তেলে হালকা আছে ভেজেছি। একই লাগছে, মানে টেস্ট একই লাগছে, ক্রিস্পি না ঠিক আছে। বেশি তেল ভালো লাগছে। আমি খেয়ে নিই। রুটিটা ভালো, রুটিটা ভালো লাগতো। আমি কতদিন পর রুটিও খেলাম, সো ভালো লাগে। বাই বাই করে ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আবার দেখা হবে।